বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন জুনিয়র সাকিবের স্ত্রী শিখা তার পুরুষাঙ্গ কেটে নিয়ে স্থানটা যে অফেন ঘুরতেছে, হাতে করে নিয়ে এইভাবে বসে আছে। নিচে ভিডিওটা দেওয়া আছে, অবশ্যই ভিডিওটা দেখবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সাকিব যে জায়গায় থাকে ওই জায়গায় কিন্তু শিখার দুইটা হাজবেন্ড। ও যে 5 লাখ টাকা চাইছে, আমার যদি সেরকম তৈফক থাকতো আমি অনেক আগেই ওরে ছাড়াই দিতাম, আমার ছেলেরে বাঁচাই দিতাম। যেই স্বামী আমার সন্তানের সাথে এমন করবে সেই স্বামীর সাথে তো আমি কোনোদিনও মানে মুখ দিয়ে কথাই বলবো না। তো সেই স্বামীর সাথে সে সংসার করে কিভাবে? 1 লাখ টাকা কাবিন করছে, পরে আবার প্ল্যানিং করে ওরে আবার 5 লাখ টাকা কাবিন দিছে। তো ওর মনের ভিতরে প্ল্যানিং ছিল মনে হয় যে ওরে জেলখানা থেকে কিছুদিন আগে ছাড়াই আনছে, ওর হয়তো প্ল্যানিং ছিল যে ওরে আইনা যেভাবে কলে কৌশলে মানে ওরে ওর জীবন নষ্ট করে দিবে, লাইফটা বরবাদ করে। ওর সাথে কি হয়েছে, ওরে কি জানি খাওয়াইয়া ওরে ঘুমলায় রাখছে, রাইখা তারপরে কেটে ফেলছে, 2 টুকরা করছে। জানতে পারছে কিভাবে? আমার ছেলে ওই অবস্থায় আমার ছেলে পুলিশ ফাঁড়িতে যায়া মানে দৌড়ে যায়া পৌঁছাইছে। পৌঁছানোর পরে পুলিশরা যায়া ওটার ভিতরে পুলিশে যায়া মানে ওইটা উদ্ধার করে আনছে, ওই যে পরবর্তী ওই অংশটা উদ্ধার করে আনছে আর শিখারে ধইরা নিয়ে মানে যে ইসে রাখছে, থানায় দিয়ে রাখছে। এখন কে? আমার ছেলের অবস্থা অনেক খারাপ, ও যে 5 লাখ টাকা চাইছে, আমার যদি সেরকম তৈফক থাকতো আমি অনেক আগেই ওরে ছাড়াই দিতাম, আমার ছেলেরে বাঁচাই দিতাম। কিন্তু ওইটাও প্ল্যানিং করছে, 1 লাখ টাকা কাবিন করছে না কি করছে এটা আমি সই নিছে বলতে পারি না। পরে আবার প্ল্যানিং করে ওরে ব্ল্যাকমেল করে আবার 5 লাখ টাকা কাবিন দিছে। আমার একদিন বলে যে আম্মা আমি যে 5 লাখ টাকা সাকিবের যে 5 লাখ টাকা কাবিন করছি, কিসের জন্য করছি জানেন? আমি কিসের জন্য করছি যে ও জীবনে আমার যাতে না ছাড়তে পারে। আর ওরে যে ভিডিও ছাড়তে দেয় না কিসের জন্য? যে ও কাজ করবে, টাকা কামাইবে, আমার ছেড়ে দিবে, বুঝছেন? এই কারণে মানে ওরে টাকাও কামাইতে দেয় না, আর ভিডিও ছাড়তে দেয় না। ওটা কোনো বিয়া না, ওটা হলো শিখার প্ল্যানিং কইরা মানে 2 দিন ওরে ওই এক লগে রাখে নাই, মানে তারপর দিনই ওর মারে নিয়ে ও প্ল্যানিং কইরা ওর মারে নিয়ে ওরে তালাক দেওয়াই দিছে। প্ল্যানিং মানে ওরে ফাঁসাইবে, যে কোনো একটা মামলা ওরে আবার ঢুকাইতে পারবে যে ওর এই পেশাই এটা, জায়গায় ও বিয়া করে, হয়তো এরকম একটা প্ল্যানিং করছে। চলে যায় না, চলে কি ওরকম তো 2-3 ও চলে গেছে, রাগ হয়ে চলে যায়, আবার ও যায় আনে। বা আমার দেশে যে অনেক হামলা করছিল, কিছুদিন আগে ভিডিও দেখছেন, দেশে যে হামলা করছিল। কি করেছিল আসলে? কে? শিখা অনেক হামতাম করছিল, নিজের ড্রেসিং টেবিলের আয়নার সাথে, আমার ঘরের ড্রেসিং টেবিলের আয়নার সাথে মাথায় বাড়ি দিছে, আয়নাটা ভেঙে গেছে আর টুকরা এখানে লাগছে, কাইটাও গেছে। আমার দেশের মানুষ সবাই জানে, চেয়ারম্যান মেম্বার সবাই জানে এগুলা। তারপরে মনে করেন এগুলো আমরা যেভাবে হোক মিটমাট করছি। ওই ঢাকা আবার চলে আসছে, ওর স্বামী গেছিল, ওর স্বামীরও মিটমাট করে ওখান থেকে পাঠাই দিছে, আমাদের গ্রামের মেশে পাঠাই দিছে। পরে সেটা তো গেছেই। মূলত সাকিব হচ্ছে গিয়ে আমার আগে অনেকগুলো কাজ করার সুবাদে তার সাথে আমার ভালো পরিচিত। আন্টির সাথে আমার কয়েকবার কথা হওয়ার পরে একটা ভালো মানে ছেলেটা হচ্ছে কাজবাজ করে ভালোই। হঠাৎ করে একদিন আমাকে বললো যে আপা আমার একটা ঝামেলা হয়ে গেছে। আমি বলছি কী ঝামেলা হয়েছে? একটা মেয়ে আমার নামে মামলা দিছে, আমার এই পুলিশ দিয়ে এখন ধরাবে, তার যে 2টা হাজব্যান্ড আছে আমি জানি না, এখন আমাকে তারা মারধর করতেছে। পরে আমি বলছি এখন তুমি থানায় গিয়ে আশ্রয় নাও। তখন ও থানায় গিয়ে আশ্রয় নিছে। নেওয়ার পরে পরবর্তীতে তো আমরা ঘটনাগুলো আপনারা ইতিমধ্যে সবাই জানতে পারছেন যে এই সমস্যাগুলো। তারপরে আমি ওরে বললাম সাকিব ঠিক আছে, বিয়ে যদি হয়ে থাকে তাহলে তোমরা সংসার করো। আর শিখাকেও বলছি, শিখাও আমারে ফোন দিছে, শিখা অনেকবার কথা বলছে যে আপু আমি ওরে ভালোবাসি আমি বলছি যদি ভালোবাসার উপরে তো আর কিছু নাই, ভালোই বাসো, অন্য কোনো ঝামেলা তোমরা জড়াইও না। পরবর্তীতে জানতে পারলাম আসলে ওরা বিয়ে করে নাই, ওরা একটা প্ল্যানিং করছিল ব্যবসা করবে, মিডিয়াতে 2জন কাজ করবে, সেই জন্য তারা একটা স্টাম্প করেছিল। ওই স্টাম্পে একটা পর্যায়ে লেখছে